কারো কোনো কিছু থাকা অর্থে আমরা নিড টু হ্যাভ অথবা নিডস টু হ্যাভ ব্যবহার করব। সাবজেক্ট অনুযায়ী নিডের সাথে এস বা ইয়েস যোগ হবে। যেমন তোমার টাকা থাকা প্রয়োজন, ইউ নিড টু হ্যাভ, তোমার থাকা প্রয়োজন মানি, তোমার থাকা প্রয়োজন টাকা, ইউ নিড টু হ্যাভ মানি, তোমার টাকা থাকা প্রয়োজন। আমার একটি গাড়ি থাকা প্রয়োজন, আই নিড টু হ্যাভ, আমার থাকা প্রয়োজন একটি গাড়ি। তোমার বন্ধু থাকা প্রয়োজন, ইউ নিড টু হ্যাভ, তোমার থাকা প্রয়োজন ফ্রেন্ডস, বন্ধু। আমার 3টি কম্পিউটার থাকা প্রয়োজন, আই নিড টু হ্যাভ, আমার থাকা প্রয়োজন 3 কম্পিউটার্স, 3টি কম্পিউটার। তার মোবাইল থাকা প্রয়োজন, হি নিডস টু হ্যাভ, তার থাকা প্রয়োজন মোবাইল, তার মোবাইল থাকা প্রয়োজন। নীলার জ্ঞান থাকা প্রয়োজন, নীলা নিডস টু হ্যাভ, নীলার থাকা প্রয়োজন নলেজ, জ্ঞান। নীলা নিডের সাথে এস যোগ হলো কেন? নীলা একটি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, আর এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়।